তুমি মহাসাধু। তার কারণ মানুষের সমস্ত লালসা জাগে, ইন্দ্রিয় সুখ ভোগের লালসা জাগে, বিষয় সুখ ভোগের লালসা জাগে, কিন্তু ভগবানের কথা, ওই ভাগবত কথা শ্রবণের লালসা জাগে না, কৃষ্ণ কথা শ্রবণের লালসা জাগে না, ভগবানের প্রসাদ সেবার লালসাটা জীবের আসে না। এই জন্য বলছে যে তোমার এই লালসাটা জেগেছে, তুমি ভাগবত কথা শোনার জন্য তোমার লালসা জেগেছে, ওই জন্য তুমি মহাসাধু। বাবা, লালসা থাকতে হবে। যখন ওই যে জগন্নাথ মন্দিরের সম্মুখে, হরে কৃষ্ণ, জগন্নাথ মন্দিরের সব গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে কি করছে, এই জগন্নাথ যখন পুরীতে জগন্নাথ যে এই যে নির্বাচন দেখেন, যে ভক্তের ঢল নামে আপনার ভাঙ্গাতে যে অবস্থাটা হয়েছিল, রাস্তায় একেবারে কানায় কানায় ভরে গেল, আর পুরী ধামের অবস্থা তো আরও, সেখানে ভক্তের ঢল নেমেছে। এখন ওই জগন্নাথকে দর্শন করা বড় কষ্ট হয়ে যায়, অনেকে দর্শন করতেই পারে না, কিন্তু জগন্নাথ তাকে দর্শন করে, জগন্নাথ কিন্তু ভক্তকে দর্শন করে। এখন ওই যে উড়িয়া এক মাতাজি যিনি ছিলেন, উড়িয়া যে মাতাজি আছে, বিদ্যাক মাতাজি, সে কি করছে, ওই জগন্নাথ দর্শন করছে, ওই গরুর স্তম্ভের উপর এক পা দিয়েছে, আর একটা মহাপ্রভুর কাঁধের উপর দিয়েছে। রাধে রাধে। মহাপ্রভুর কাঁধের উপর এক পা দিয়েছে, আর একখানা পা দিয়েছে গরুর স্তম্ভের উপর। এখন ওই দিয়ে কি করছে, ওই জগন্নাথের দিক অপলক নয়নে তাকিয়েছে, প্রভু জগন্নাথের দিক অপলক নয়নে তাকিয়েছে। এবার মুকুন্দ দেখছে কি, যে এই মাতাজির কত বড় সাহস, যে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত জীব যার চরণ বন্ধনা করে, মুনি ঋষি যুগ যুগ যার চরণ সাধনা করে, আর ওই মান্দা কি করেছে, ওই মান্দা আমার প্রভুর কাঁধের উপর, তার কাঁধের উপর সে পা রেখে সে জগন্নাথ দর্শন করতেছে, জগন্নাথ দর্শন করতেছে। কত বড় সাহস! সঙ্গে সঙ্গে কি করছে, ওই মান্দাকে বলছে, নামো প্রভুর কাঁধের থেকে তুমি নেমে পড়ো। এখন নামার পরে বলছে, প্রভু দেখেন এই মান্দা কি করেছে, একবার রেখেছে গরুর স্তম্ভের উপর, আর একবার রেখেছে কোথায়, আর একবার রেখেছে তোমার কাঁধের উপর। ওই মান্দা বলছে, প্রভু এটা কি হয় কখনো? এই জগৎ সংসারে সবাই আপনাকে ভক্তি করে, আপনার চরণ বন্দনা করে, আপনার কাঁধের উপর কি আমি পা দিতে পারি? এটা সম্ভব? মুকুন্দ বলছে, প্রভু দেখেন এখনো ওই মান্দার চরণে যে ধুলিটা, চিহ্নটা আপনার স্কন্ধে এখনো লেগে আছে। ওই বিদ্যা মাতা যে মান্দা যে আপনার কাঁধের উপর পা দিয়েছে, সেই পায়ের ধুলা এখনো আপনার কাঁধে গেছে। মহাপ্রভু দেখছে ঠিকই, মুকুন্দ যা বলছে এটাও ঠিক। মহাপ্রভু কি করেছে, ওই বিদ্যা মা তার চরণে ঢলে পড়ে গিয়েছে। যে মাতাজি বিদ্যা মা এর চরণে ঢলে পড়ে গিয়েছে, ও মা তুমি যে আরতি নিয়ে, তুমি যে ভক্তি নিয়ে, তুমি যে লালসা নিয়ে জগন্নাথকে দর্শন করছো, প্রভু জগন্নাথকে দর্শন করছো, তুমি সেই তোমার যে লালসা জেগেছে, তুমি আমাকে কৃপা করে সেই লালসাটুকু তুমি আমাকে দান করো, যাতে আমি ওই লালসা নিয়ে প্রভু জগন্নাথকে আমি দর্শন করতে পারি, তুমি আমাকে কৃপা করো। ওই মান্দার শ্রীচরণে মহাপ্রভু পড়ে গিয়েছে, যে তোমার যে লালসা, ওই লালসাটা আমার ভিতর জেগে উঠবে, আমি যেন ওই আরতি নিয়ে, ওই ভক্তি নিয়ে, ওই লালসা নিয়ে আমি প্রভুকে দর্শন করতে পারি এবং প্রভুর নাম